আই নো অনেক দিন পর ব্লগ করতেছি, আসলে মাঝে একটা গ্যাপ দিয়ে দিছি, এর জন্য আইল শামের জন্য কি ব্লগ করবো, কিভাবে কি করবো কিছুই আইডিয়া আসতেছিল না। তো আজকের ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আই গেস অলরেডি তোমরা বুঝে গিয়েছো আজকের ব্লগটা কী নিয়ে। আর এই যে দেখতেই পারতেছো আমি অনেক ঘেমে গেছি, এত সময় একটু ভিডিও করতেছিলাম, পরে করা হয় না আসলে এর জন্য। তো যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে টিআরএইচ শপ ওপেনিং। তো ভাইয়ার শপে কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, মানে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবা। বাকি আপডেট তোমাদেরকে তো রাকিব ভাই দিতেই থাকবে। তো এখন বেশি কথা না বলে ডিরেক্ট আমি বের হবো। আজকে হচ্ছে শপের মিলাদ, আর আমার সাথে কে কে আছে ওটা তোমাদেরকে দেখাবো একটু পরে। সো লেটস গো। সায়রা সামি আমাদের বাসায় ছিল, দ্যাটস ওয়াই ওদেরকে আমরা নিয়ে যাব। আর সাথে আছে মাম্মি। মাম্মি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেমন লাগবে? আর এই যে সাথে আছে রুমি আপু। ইয়েস, আর আজকে ওপেনিং হবে। সো বাকিটা ওইখানে কে কে আছে তোমাদেরকে ওইখানে যেয়ে দেখাবো। তো যাওয়া যাক, চলো। এখন আমরা যমুনায় চলে আসছি, আর এই হচ্ছে আপনাদের টিআরএইচ। এখন ভিতরে যাব। তো বাহির থেকে কিছুটা এই টাইপের ডেকোরেশন, এই যে এখানে কিছু ডলস, এনিমি, এগুলোকে কি বলে আমি জানি না। অ্যান্ড এই যে এখানে টিআরএইচ লেখা আছে, আর ভিতরে একটু পর তোমাদেরকে দেখাও, কেননা ভাবলাম আগে বাহিরে দেখাই দিই। আর এই হচ্ছে টিআরএইচ এর শপের পাশে আমাদের শপ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা। এই হচ্ছে ভাইয়ার লোগো। সামনে থেকে দেখতে কিছুটা এরকম, কালকে যেহেতু ওপেনিং দ্যাটস সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর এই যে ভিতরে আপু, কেমন আছো? অনেক ভালো। কাজ করতে করতে ইতি যতদিন আসেনি আমাদের কাছে। আমি আসি না, তোমাকে ফোন দিয়ে বলছি আমি আসবো কিনা, তুমি আমাকে না করছো যে আসার দরকার নেই, একবার ওপেনিং এ এসো, এর জন্য আমি আসিনি, বুঝছো? তো এই যে এগুলো আপু ওরা সবাই মিলে গুছিয়েছে, বাট আমি আসতে না আসতে আমার চোখে পড়েছে, ধরো তো একটু। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে ব্যাগটা। আমি এটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম, আমার মন চাইতেছে নিয়ে ফেলি। কিউট না গাইস? ঈদে নিয়ে নাও। ও মাই গড, অনেক বেশি কিউট। সেম টু সেম এটার বড় সাইজও কিন্তু আছে। ব্যাগ থেকে শুরু করে কিডসদের জামা কাপড়, মানে সবকিছু পেয়ে যাবে। অলসো এই যে এই সাইডে হচ্ছে শুজ আছে, আরো অনেক কিছুই আছে, তোমরা আসলে এসে দেখে তারপর নিতে পারবা। লেডিস কালেকশন আছে, ব্যাগ আছে, জুতা আছে, প্যান্ট আছে, ছেলেদেরও অনেক কালেকশন আছে, বাট এগুলোর নাম আমি জানি না ছেলেদের, দ্যাটস বলতে পারলাম না। তো আমাদের জীবন এখানে আছে। স্কুল, তুমি কি স্কুল মানে বাং করে এখানে আসছো জীবন? পরীক্ষা দিছিলাম, হ্যাঁ, আসার সময় রাকিমার সাথে দেখা হইছে। হ্যাঁ, তারপর রাকিমা আমাকে নিয়ে এসে বেচারা মনে হয় ঘুম কম হয়েছে না, অনেক টায়ার্ড। আর এই হচ্ছে টিআরএইচ এর লোগো আছে। কি কয়টা বাজে উঠছো? 3টা বাজে ঘুমাই। আহারে, থাক তুমি এখানে ঘুমাই পড়ো। এই যে সায়রা বাহিরে, আম্মু বাহিরে। হাই সায়রা, সায়রা চিকি। তো এখানে কেকও চলে আসছে, আপনাদেরকে একটু কেকটা দেখাই দিই। ওয়াও, কি সুন্দর, পুরো এই লোগোর মতো ম্যাচিং ম্যাচিং। তো এইখানে অলমোস্ট রাকিবের ফ্যামিলি মেম্বার সবাই চলে এসেছে, তো সবাই খুব ব্যস্ত গল্প করায়। আর এই যে এখানে আমার বান্ধবী টিআরএইচ থেকে ড্রেস নিয়েছে, খুবই সুন্দর লাগছে তোমাকে। তো আপনাদেরকে আমার ব্লগে যাওয়া আমাকে দেখানোই হয় না, বিকজ সে খুবই ব্যস্ত। ওই যে দেখেন গাইস, গার্লফ্রেন্ডের সাথে কার সাথে কথা বলতেছিলেন? আমার কাজ আছে, এই জিনিসগুলো আমার মাত্র আমার একটা শিপমেন্ট আসছে, ওটা আবার আসলে জয় মামা কিন্তু অনেক কাজের হয়ে গেছে গাইস, সে এখন খুব ব্যস্ত থাকে, খুব কাজ কাজে, এটা ভালো। আমার বান্ধবীও কাজ করছে। কতদিন ধরে তোমরা এত মানে কাজ করতেছিলে এখানে? আর এখানে রাকিব ভাইও খুব ব্যস্ত। সমস্যা নেই, এই যে ওপেন হয়ে যাবে, এরপরে রেস্ট, এরপরে আরো ব্যস্ত। হ্যাঁ রাইট। শপিং আনা বাকি, মানে কালেকশন আনা বাকি। তো শুনেন এত কথা বাদ, আগে প্রমোশন করেন। এই যে ড্রেসটা দেখতে অনেক সুন্দর, আমি মানে কি বলবো, ড্রেসটা বলার মতো না। কিছু নেই, কি কালার জানি বলে, ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ, ব্লুই তো। ব্লু কালার। এই ব্লু কালার গাইস, পাকিস্তানি ড্রেস, ওকে কিন্তু অনেক মানাইছে। হ্যাঁ, বেশি বেশি করে যদি এই ড্রেসটা কিনতে চান তাহলে চলে আসুন, লিমিটেড স্টক। কবে আপলোড দিবা আগে ব্লগটা, এটা বলো। কালকে? হ্যাঁ কালকে। আচ্ছা ঠিক আছে গাইস, কালকে চলে আসবেন, নাহলে কিন্তু পাবেন না। হ্যাঁ, ড্রেসটা দেখেন কত সুন্দর। ঋতু একটা রেখে দিয়েছে, ওর এত বেশি পছন্দ হয়েছে, পুরো পাকিস্তানি ড্রেস। অবশ্যই বয়েজদেরও কালেকশন আছে, শুধু বয়েজদের গাইস, বাচ্চাদের সব কিছু আছে গাইস, অল ওভার। ইনশাআল্লাহ আরো কিছু অ্যাড হবে, যেহেতু মাত্র কানেক্ট থাকেন। হ্যাঁ, কিন্তু বেশি বেশি করে কিনবেন আর মেনশন করবেন যেন ইনশাআল্লাহ, তারপরে শপিং করতে। হ্যাঁ হ্যাঁ, আর আরো সব হবে আউটলেট নাকি ইনশাআল্লাহ। এখানে কিন্তু জিন্সও আছে, লাইক জুতাও আছে। ও মাই গড, আর কি লাগে? আমার জিন্সের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে ফর্মাল প্যান্ট, এটা এখানে আছে। সব ভাইয়ারা চলে আসেন, ব্যান্ড কিনেন, আর আপুরা ভাইয়াদের মানে বয়ফ্রেন্ডের জন্য, হাজবেন্ডের জন্য কিনে যায়। সবাই আসতে পারবেন, যদি কোনো বেবিদেরকে কিছু বার্থডে গিফট করতে হয় তাও আসতে পারেন।
বা কেউ যদি কেউ বউকে গিফট করতে পারেন তাও আসতে পারে, তারপরে আবার গার্লফ্রেন্ডকে যদি দিতে চান তাও আসতে পারে। ব্যাগও আছে, হ্যাঁ ব্যাগ জুতা সব আছে, বার্থডে গিফট। মেয়েদের জুতা নাই বাট ছেলেদের জুতা আছে। হ্যাঁ বয়ফ্রেন্ডকে গিফট করবেন গাইস, হাজবেন্ডকে গিফট করবেন। যদি গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে তখন তো আপনার লজ্জা করা উচিত যে আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করতেছে মেয়ে হিসাবে, আর আমি ছেলে হিসাবে কিছু করতে পারতেছি না, জুতা কিনে দিবেন। হ্যাঁ আরো অনেক কিছুই আছে। ওই পাশে রাকিব ভাইও পরে আছে টিআরএচ এর। শুধু জুতা না গাইস, এই যে ডিজে প্যান্ট, ডিজে জুতা, এগুলো ডিজে প্যান্ট, এগুলো হচ্ছে ফর্মাল। আরে ডিজে শার্ট। আসলে আমরা মেয়ে মানুষ জানি না ছেলেদের। যাই হোক, ডেটে যাবেন, কফি ডেটে যাবেন, শার্টগুলো কিন্তু কিনে নেবেন। হ্যাঁ হ্যাঁ রাইট, কফি ডেটে যাবেন, তারপর যে কোনো ডেটে। আর ওইখানে যে জুতাও আছে, ছেলেদের জুতার কালেকশন আমার অনেক পছন্দ হয়েছে। শুধু মানে ডিজে মানে ওটা তো আমরা মজা করে বলছি, কিন্তু নরমাল অনেক সুন্দর সুন্দর টি-শার্ট আছে রেগুলার পরার জন্য। আর তোমাদের বাচ্চা ফ্যান, ওদের জন্য তো তোমরা কত কালেকশন রাখছো, কিউট কিউট। মুখে বলা যাবে না, আপনাদের আসতে হবে রাইট, আর তাড়াতাড়ি আসতে হবে অবশ্যই, না হলে কিছুই পাবেন না। তো ফার্স্টে হচ্ছে তোমাদেরকে আমার আউটফিটটা দেখাই দিই। এই হচ্ছে আজকে লুক আমার। আর এখন হচ্ছে কিছু টিআরএস এর কালেকশন দেখাই। এগুলো কিন্তু হচ্ছে মিডিয়াম যে বাচ্চারা আছে তারা করতে পারবে। আর এখানে আছে একদম বেবি কালেকশন, সবাই আসতে পারবে, লাইক বড়রা শপিং না করতে পারলে বেবিদের জন্য করতে পারবে, যদিও বড়দেরও অনেক কালেকশন আছে। তো এখানে এই যে বাচ্চাদেরও কালেকশন আছে, ছেলেদের খুব কিউট না, সবকিছুই আছে। আমি তো বললামই যে অল ইন ওয়ান পাবেন, আর কিছু না দেখে জুতা আছে, টয় আছে, সব আছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। গাইস দেখেন আমার বোন কত খারাপ, আমি ব্যাগ কিনতে যাইছি, সে কিনবে দেখে আমাকে আজকে কিনতে দিবে না কেন? আমি কিন্তু দেখে না, আজকে ব্যাগ আমরা সেল করবো না, কারণ এগুলো আমাদের অল্প কিছু স্টকে আছে, তো এই জন্য আমরা চাচ্ছি না যে স্টক আউট হয়। তাহলে আমি তো কালকে পাবো না, কালকে ওপেনিং সবাই নিয়ে যাবে। কালকে তুই সবার আগে আসবি। ও তাও ঠিক, সবার আগে আসলেও মনে হয় পাবো না, জানেন কত মানুষ ওয়েট করতেছে ওপেনিং এর জন্য। আর না পেলে সমস্যা নেই, তোমারটা নিয়ে নিব। আমি তো নিব না। আর এই যে এখানে অলরেডি ফিরোজ ভাই দেখতেছে, ফিরোজ ভাই নাকি ফার্স্ট কাস্টমার হবে, এটা কি আসলে সত্যি? ওয়াও, এত সুন্দর সুন্দর কালেকশন, কোনটা রেখে কোনটা? একটা পছন্দ করে আসছে। ও তাই, মানে আরো দেখতেছে। আরো অনেক কালেকশন আছে, তো দেখে শুনে তারপরে নেন। হ্যাঁ হ্যাঁ রাইট। যাক ফিরোজ ভাই ফার্স্ট কাস্টমার, তাহলে আমি কয় নাম্বার কাস্টমার হবো? আসলে আমি কি নিব কিছুই বুঝতেছি না, দেখা যাক কি নেওয়া যায়। আর যেটা নিতে চাইছিল তা আপু নিতে দিবে না। তো এখানে বর্ণাপু চলে আসছে, আরো বাকি সবাই আছে। তো কেমন লাগতেছে আপনার? অনেকদিন পর আপনার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে। তুমি আমি ইতির সাথে উনি আমার সাথে দেখা করে নাই কেন গাই জানেন? ঈদের সালামি দেওয়ার ভয়ে আমার সাথে দেখাই করে নাই। আরেকটা কথা বলি, হ্যাঁ। ইতির মেসেজ দিলে ইতি মেসেজ রিপ্লাই দেয় না। কি বড় মিথ্যা কথা! সত্যি কথা, মিথ্যা কথা জীবনও না। আমি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি হোয়াটসঅ্যাপে কম ঢুকি, আপনি আমাকে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, ইনস্টাগ্রামে তো আপনি আমার সাথে অ্যাডও আছেন। এখন বলেন, গাইস হোয়াটসঅ্যাপে আমি মেসেজ যেখানে খুশি সেখানে দিই, তুমি তোমাকে হচ্ছে রিপ্লাই করতে হবে। এখন আমি যদি হোয়াটসঅ্যাপে না ঢুকে যাই তাহলে আমি কেন কিভাবে রিপ্লাই করব? আমার জন্য আচ্ছা এখন বলেন আমাকে আজকে এখান থেকে কি কিনে দিবেন? আচ্ছা ঈদে তো সালামি দেন না, এখান থেকে একটা কিছু কিনে দিন, আমি মাইন্ড করবো না, কিন্তু আমি মাইন্ড করবো না। কোন হিসাবে মাইন্ড করবেন না সেটা বলেন। খুশিতে মাইন্ড করবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখানে বসে আছে ওনারের ওয়াইফ, শপের ওনারের ওয়াইফ বসে আছে এখানে। তারও এই তোমরা দুইজনেই কিন্তু এখন সেম সেম, লাইক তোমারও শপ আছে এখন ভাইয়ারও, মাশাআল্লাহ। তাও আবার সাথে সাথেই, মানে অন্য জায়গায় যাবা না বুঝছো, সবাই যমুনাতে আসবে। তো আমাদের শপে চলে আসলাম, ভাবলাম তোমাদেরকে কারণ আমাদের শপের কিছু আপডেট দিয়ে দিই। আমাদের শপে কিন্তু এই যে 2 পিস না 3 পিস, এগুলা 3 পিস 2 পিস 3 পিস সবই আছে। এগুলোর উপরে কিন্তু 30% ডিসকাউন্ট চলতেছে। তো যারা যারা ডিসকাউন্ট উপভোগ করতে চাও তাড়াতাড়ি চলে আসো, নাহলে কিছুদিন পর আবার রেগুলার প্রাইস হয়ে যাবে। এন্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে আমি যে টপসটা পরে আছি, অনেকেই হয়তো কমেন্ট আস্ক করবা যে টপসটা কোথা থেকে পাও। এইটা হচ্ছে আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনা। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে অন্তরের পর রাকিব ভাই গিয়েছিল বিজনেস পারপাসে থাইল্যান্ডে। এটার মধ্যে অনেক কালার আছে, এই যে হট পিঙ্ক, আমি যেটা পরেছি মেরুন কালার, নুড কালার, ও সরি নুড কালার, আরো অনেক কালার আছে পিছে দেখতে পাচ্ছ। আর নতুন আরো অনেক কালেকশন আছে, টপস আছে। তো বাচ্চাদের জন্য কিছু কিছু টপস আছে। তো তোমরা যা যা নিতে চাও সবাই চলে আসো, বিকজ থাইল্যান্ডের কালেকশন কিন্তু তোমরা বুঝোই ভেরি সুন স্টক আউট হয়ে যেতে পারে যে কোনো সময়। ও মাই গড, কত কিউট একটা ব্যাগ! লাইক এটার মধ্যে অনেকগুলো কালার আছে, পিঙ্ক কালার, এটা নুড, আরো অনেক কালারই আছে। বাট এখন আপু আমাকে ব্যাগ নিতে দিবে না, সেগুলো দেখে লাভ নেই, অন্য কিছু দেখতে হবে। বুঝলাম না জীবন, তুমি না একটু আগে স্কুল ড্রেস পরেছিলা, নতুন জামা কই পেলা? তুমি স্কুল ড্রেস পরা ছিল, আমার ব্লগে দেখেছি। এটা কই থেকে পাইলা বলো, সত্যি করে বলো। টিআরএস থেকে নিছো?
দেখি বোঝা যাচ্ছে। ওয়াও, সেই লাগছে জীবনকে। আমিও দেখছি এই যে পড়া ছিল। হ্যাঁ দেখছেন না আপনি, এই যে আমার ব্লগেও আছে, মিথ্যা কথা বলতেছে। আমার ব্লগেও আছে। তোমরা যখন ঘুমিয়েছিলা দুজনে, ঘুমেছিলাম আমরা গাইস, আপনারাও কি ঘুমেছিলেন তাহলে? ক্যামেরা ঘুমিয়েছিল। যাই হোক, ওর ড্রেসটা কিন্তু খুব সুন্দর, নিতে চাইলে এই যে বললামই তো এখানে কালেকশন আছে, আপনারা নিতে পারেন। অলসো রাকিব ভাইয়ের টি শার্ট দেখা দিন, যারা মানে ওই টাইপের টি শার্ট পরতে চাই, তাই যে শার্ট টি শার্ট আসলে আমি এগুলোর নাম জানি না, তোমরা এসে দেখে নিও, আমি কোনো কিছুই নাম জানি না, টু বি ভেরি অনেস্ট। আর এই যে এখানে খুব সুন্দর করে জুতা আছে, আরো কিছু জুতা আছে এই সাইডে, ওই সাইডেও অলসো আছে, আর আরো কিছু যেগুলো কিনে ঈদের আগে আসবে। আর আমার দুলাভাই এখানে এখনো দেখছে যে কি নিবে, সে খুবই কনফিউজ, কারণ সব কালেকশনই এত সুন্দর, তাই না? গাইস ফাইনালি আব্বু আম্মু আসবো, তাদের এখনো ঢুকতে দেই নাই, তাদেরকে ওয়েলকাম করবো ফিতার মাধ্যমে। চলো এখন তাদেরকে সবাইকে বাইরে বের করে দিচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড গাইস। আমিও গাইস অনেক বেশি এক্সাইটেড, ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমরা ফিতা কাটবো। আমাদের বাইরে থেকে যাও। বিসমিল্লাহ। আসো সবাই, আসো সবাই, আসো আমাদের গাড়িতে সবাই চলে আসছে, আসো আসো সবাইকে মোস্ট ওয়েলকাম। গাইস আমরা মানুষ তো অনেক বেশি, বাট এত মানুষের হাতে এখানে আসতেছে না, বাট যে কয়টা আসতেছে চল আমরা উদ্বোধন করি। গাইস দেখেন এখানে কেক শেষ, বর্ণাপু সবাইকে দিছে, আমাকে দেয় না, আমাকে আঙ্কেল দিছে, তো এই নেন আপনার কেক, আপনি খান। হ্যাঁ খান, আমার মন বড়তে পুরোটা খাওয়াই দিছি, কিছু বলতেও পারতেছে না। তো এই যে খুশি উপলক্ষে মিষ্টি না খেলে হয় না মিষ্টি মুখ। আর এই যে আমাদের চলে এসেছে, সে এত তাড়াতাড়ি আসবে আমি আসলে কল্পনাই করতে পারিনি, পাত্তাও দিচ্ছে না তো। হ্যাঁ আমি খেয়েছি, ওয়েলকাম। এটা এত তাড়াতাড়ি আসছে বোন, আল্লাহ সবার আগে আসছে হচ্ছে ওরা, কি বলবো আর। তো এই যে আমাদের আশা আন্টিও এখানে আছে, অলওয়েজ আমি আশা আপু পরি দেখে মানুষ আমাকে কমেন্টে এত পচা পচা কথা বলে, আজকে কিন্তু ঠিক বলছে তাই না? আর আপনি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ভাইয়া আসে নাই মানে জিজু? ও আহারে, মানে দুলা ভাই, সরি আঙ্কেল, কি বলতেছি গাইস। দেখছো আমি রিশতাই যে এরকমই মনে থাকে না আমার। হ্যাঁ আমাকে এর জন্য সবাই অনেক বকা দেয়, এর জন্য আমার নেক্সট যে কি বলে একটা বই নিতে হবে যেখানে গিয়ে সব রিশতা থাকে, ওইখান থেকে শিখবো। তো এখন আমি এখানে কাপল ফটোশুট করে দিচ্ছি, আর এই যে এখানে ভিডিও চলছে, আর সবাই চলে গেছে অলরেডি, তো বেশি কথা না বলে ছবি তুলি না, আপু আমাকে বকা দিবে। আমরা আসলাম আর বর্ণা আপু একা একা খেয়ে এখন চলে যাচ্ছে, আপনি এত খারাপ। আমি তোমাকে কল দিছি, আমার গাল আমাকে মাত্র একটা কল দিছে। আচ্ছা 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 দেখেন, তো এখন আমরা চলে যেতেছে। 1 ঘন্টা বসে রইছি, তো খাবার অর্ডার দেনি, খাইও নাই। তো এখন তো খাবারই শেষ, আমরা কিভাবে খাবো এখন? গাইস দেখেন বর্ণা আপু কত খারাপ, একা একা খায় এখন চলে যেতেছে। জান চলো আমাদের না যাবোই না, আপনি অনেক খারাপ, আপনার সাথে দেখাই করবো না, আপনি সালামি দেওয়ার ভয় আমার সাথে দেখাও করেন না। যাও বাগো যাও, সালামি তুমি যে সালামি চাইতেছো, আমি কিন্তু সালামি নিতে পারি। তোমাকে আমি জীবনে সালামি দিব না, তুমি আমার 100 বার দিবা। তোমার ছেলে মেয়েকে দিতে পারি কিন্তু তোমাকে দিব না, তাহলে তোমার ছেলে মেয়ে পাবে না। তাহলে শোনো 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 আপু শোনো, তুমি যদি আমার থেকে সালামি পাও তাহলে অবশ্যই তোমার ছেলে মেয়ের থেকে আমি সালামি পাই, যেমন তাশা আর আমি। আমার কি নিব? ওকে আচ্ছা ঠিক আছে, যাও দেখা হবে কোরবানি ঈদে। হ্যাঁ তো এখন হচ্ছে আমরা আমাদের এরিয়ার খুব ভালো একটা রেস্টুরেন্টে আসছি, এখানের খাবার খুবই মজা। আই গেস এর আগে পরে তোমরা আমাদের ব্লগে দেখছো, সো আজকেও চলে আসছেন। এখন বাজে রাত 11:19, লাইক ক্যান ইউ ইমাজিন। অ্যান্ড এখন ওই যে দেখতে পারতেছেন খুবই হইচই, মানে অনেক বেশি ক্ষুধা লাগছে, যেহেতু ওইখানকার ফুড ছিল না, যাচ্ছে আমাদের এখানে আসা লাগছে। এখানকার খাবার খুবই মজা, স্পেশালি কালাভুনা আর হচ্ছে কি জানি খাই একটা, এখানে হচ্ছে মেইনলি আমরা কালাভুনা আর বিফ কিমা বিরিয়ানিটা খাই, বাট বিফ কিমা বিরিয়ানি নাই, দ্যাটস কালাভুনা খাবার। কালাভুনাটা এখানকার জোস, আর আমার খুব পছন্দ। আচ্ছা সবাই খুবই টায়ার্ড তাই না? আমারও এনার্জি নেই, বাট ব্লগ করতেছি তাই তোমাদের সাথে তো কথা বলতে হবে, তোমাদেরকে আপডেট তো দিতেই হবে বলো। আর আমি কি বলতেছি জানি না, খেয়ে পেটটা ভরে তারপরে আসতেছি। গাইস এখন সানজিদের হামলা, তো এখানে আমাদের সবার খাবার চলে আসছে, সবাই খাও আর সবাই এনার্জি নিয়ে আসো। না আমিও খাবো। আমরা হচ্ছে আজকে বিফ হোটেলে আসছি, এটা হচ্ছে মিরপুরে অনেক বেশি ফেমাস, যারা আসছো তারা তো জানোই, আর যারা না আসছো তারা অবশ্যই আসবে, তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো আজকে হচ্ছে কি 10 তারিখে এই খাবারটা লঞ্চ হবে, এটা হচ্ছে খুরনা নিহারি, এখন খাসির, এটা ট্রাই করবো। আর স্পেশালি এটা পাকিস্তানি শেফ দ্বারা মেক করা, ও মাই গড খুবই মানে সফট হয়েছে মনে হচ্ছে। আর নিহারি আমার খুব পছন্দ, আমি সবার আগে জিজ্ঞাসা করছি এটা কি অল টাইম অ্যাভেলেবেল পাবো নাকি শুধু সকালে, উনি বলছে এনি টাইম। সো যারা আমার মতো নিহারি পছন্দ করো তারা কিন্তু 10 তারিখের পর এসে খেতে পারো।
বিফ হোটেল, তাদের রেস্টুরেন্টের নাম ট্রাই করা যায়। মজা গাইস। এই যে দেখেন আমাদের সায়রা বুড়ি আইসক্রিম খাচ্ছে। কি হয়েছে বোন তোমার, কাঁদতেছো কেন? খাইয়া খাইয়া কাঁদতেছে, এটা কোনো কথা? আর এই যে কিউটি বেবি মাশাআল্লাহ, সামিও খাচ্ছে আইসক্রিম। আমাদেরকেও গিফট করছে, বাট আমরা খাবো না কারণ আমাদের অলরেডি পেট ভরা। ইয়েস। তো যাই হোক গাইজ, আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ আমার একদমই এনার্জি নেই। আর এই দিক থেকে আমাকে দেখছে একজন যার কিনা নিজেরও এনার্জি নেই। তো আই হোপ তোমাদের আজকের এই ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। ইনশাল্লাহ 1 মিলিয়ন উপলক্ষে স্পেশাল ব্লগ আনবো তোমাদের জন্য। আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড তোমরা গেস করতে থাকো কি ব্লগ হতে পারে। কালকে হচ্ছে মেইন ওপেনিং। ভাবতেছি কালকের ব্লগে আমি সেলস উইমেন হব। কি বলো তোমরা সবাই? বিকজ যেহেতু কালকে অনেক বেশি রাশ থাকবে, মানে কালকে সবাই আসবে। সো কালকের ব্লগের জন্য কে কে এক্সাইটেড কমেন্টে জানাও। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।